আপামনি, আপামনি সাহেব। আপামনি, আপনি এই ঘরে কি করেন? রাতে তোমার অনেক জ্বর এসেছিল, মাথায় পানির পট্টি দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। বাদ দাও এসব কথা। তোমার কি অবস্থা? জ্বর কি আবার আসছে? দেখি তো। আগে চাইতে ভালো আছি। আপনি সারাতে এই ঘরে আছিলেন? তোমাকে বললাম না তোমার অনেক জ্বর আসছিল, তোমাকে এখানে একা রেখে যেতে মন চাচ্ছিল না, তাই কখন যে এখানে ঘুমিয়ে পড়েছি। আপনি কাজটা একদম ঠিক করেন নাই। আল্লাহ চাইলে আমি সুস্থ হয়ে যাবো। যান, আপনার ঘরে যান। আচ্ছা ঠিক আছে সাহেব, সকালে কি ভাত খাবে নাকি রুটি? লোকমান, এই লোকমান, লোকমান। জি ওস্তাদ। কই আছিলি? একটা রাতের ঘুম ওস্তাদের লেগে নষ্ট করতে পারলি না? আপামনি তো। এই ধর, আমি এখানে থাকতে পারবো না, তুই আমার টিনের ঘরে নিয়ে যা। বিল্ডিং এ এতগুলো ঘর থাকে, তুমি টিনের ঘরে কেন থাকবে? আমারে আমার মতো থাকতে দেন না পাবনি, নাইলে এই বাড়িতে থাকা সম্ভব না। লোকমান, সাহেব যা বলেছে তাই কর। সাহেবের জন্য টিনের ঘরটা থাকার ব্যবস্থা কর। জি ওস্তাদ, চল। বাহ, কামের কাম করছো। শোনো, সাবধানে থাকো। রাখি। ওয়ালাইকুম আসসালাম। সাবাস সাবাস বাঘের বাচ্চারা, প্ল্যান যেটা করছি ওটাই হয়েছে, যা চাইছিলাম তাই হয়েছে। ভাই, একটা সুযোগ ছিল সাদিয়ার বাড়িতে আগুন লাগা সারখার করে দেওয়ার, এই সুযোগটা হাতছাড়া করলেন কেন? সাদের বাড়ি পুরান যাব না, ওই বাড়িতে আমরা আবার উঠব। আগের বার ওই সাহেব গোলামের পুতের জন্য বাড়িটা আমার হাতছাড়া হয়ে গেছে। ভাই, আর কিছু কি বলবেন? শোন, তোরা কয়টা দিন সাবধানে থাকিস, দেহা সাক্ষাৎ করার দরকার নাই। এই কয়টা দিন তোরা একটু হাটে মাঠে ঘাটে কাজ করে রাখা, আর কোনোভাবেই পুলিশ যেন আমাদের একসাথে না দেখে, তাহলে কিন্তু সন্দেহ করব। আর শোন, তোরা দুজনে একসাথে থাকবি না। আচ্ছা ঠিক আছে ভাই। এখন বিদায় হও, খাওয়াটা একটু ঠান্ডা হোক, তারপরে আবার একলা করো। যাও। লোকমান, কখন আসছোস? নামাজ পড়ছোস? জি ওস্তাদ, নামাজ পড়ছি। আপনি যা কিছু শিখাইছেন তার মধ্যে নামাজটা শ্রেষ্ঠ। আমি তো সুরে কালাম কিছুই পারতাম না, আপনি শিখেছেন। নামাজ পরকালে আল্লাহর কাছে বান্দার ইমানে সাক্ষী দিব। যাই হোক, কিছু কইবি? জি ওস্তাদ, আপামনি আপনার নিয়ে যেতে কইছে। কেন? খাবার করে। আপামনি আপনার লাগে বই খাইব। লোকমান, 20 বছরের পুরানো অভ্যাস, এই ঘরে বসে ভাত না খেলে পেট ভরে না। যা, ভাত নিয়ে আয়। চলেন ওস্তাদ, আপামনি আপনার লাগে ভাত বেড়ে বই আছে, আপনাকে অনুরোধ করছে যাওয়ার জন্য। তোর এক কথা এতবার কইতে হইব কেন? কইছি না ভাত নিয়ে আইতে? যা, ভাত খাবো না, যা সরেন থেকে। ভুল হয়েছে ওস্তাদ, ইদানিং খুব খিদে হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, তোমার জন্য ভাত নিয়ে আসলাম। আপামনি, আপনি কেন খাবার আনতে গেছেন? কেন, আমি খাবার নিয়ে আসতে পারি না? মালকিন গোলামের ঘরে খাবার নিয়ে আইব, মানুষে দেখলে উল্টা পাল্টা কথা কইব। আপনার আমার ঘরে আইসেন না।
আল্লাহ দোহাই লাগে আপনি আর আমার ঘরে আইসেন না আপামনি। ঠিক আছে, তুমি যদি না চাও আমি কখনো আসবো না, কিন্তু সাহেব তুমি আমাকে ভুল বুঝছো। শোনো সাহেব, কারো মনে কষ্ট দেয়া মুমিন বান্দার পরিচয় না। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কেমন আছেন মিন্টু সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আসলে 1 মিনিট মিন্টু সাহেব। লোকমান, মিন্টু সাহেবকে চা দে আর ওনাকে গেটের কাছে যেতে বল। জি আচ্ছা মনে, আপনি গেটে যান। মিন্টু সাহেব, আপনি আমার আব্বার বন্ধু ছিলে, আপনি আমাকে নাম ধরে ডাকলে খুশি হব। আমি আসলে আপনার বিষয়টা নিয়ে তদন্ত করেছি, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। আই এম সরি, আমি মনে হয় ব্যর্থ। আর কি যে বলেন না আপনি, আপনি চেষ্টা করুন, অবশ্যই কোনো না কোনো ফল বের হবে। কিন্তু আমার মনে হচ্ছে এই ঘটনার পিছনে মজিদ জড়িত, আর তাছাড়া মজিদ জড়িত হওয়ার অনেক কারণও রয়েছে। তা ঠিক, কিন্তু মজিদ আপনার কারণে 2 বার জেলে গিয়েছে, আর প্রমাণ ছাড়া কিচ্ছু করার নেই। আপনি চাইলেই পারেন স্যার, তদন্তের স্বার্থে যে কারো জিজ্ঞাসাবাদ করতে পারেন। আপনি তো তার অ্যারেস্ট করতেছেন না। চেয়ারম্যান বাড়িতে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। আপামনি চাইলে পুরো মিডিয়া তোলপাড় করে দিতে পারেন, তখন আপনারাই চাপে পড়বেন। তা ঠিক। সাহেব, তোমাকে সুস্থ দেখে ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম। সালমা, তুমি এখানে? হ্যাঁ, ও আর ভিক্ষাবৃত্তি করে না, আমাদের বাসায় কাজ করে। বাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপু মনের মতো তো ভালো একটা মালকিন পাইছি, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। বাহ, ভালো তো। আসলে ভিক্ষাবৃত্তি করা ঠিক না। যাই হোক সাহেব, তুমি যা বলেছো তা আমার মাথায় থাকবে। এই বিষয়টা নিয়ে আমি আরো গভীরভাবে তদন্ত করব। আজ তাহলে উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ সাহেব, তোমাকে সুস্থ দেখে অনেক খুশি লাগছে। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, তোমাকে সুস্থ দেখে আমি নিজেও সাহস পাচ্ছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ আমাদের হেফাজত করুন। সাহেব, আমি ঠিক করেছি তোমাকে নিয়ে গ্রামের গরিব মানুষদের বাড়িতে যাব। এই খুশি মুহূর্ত তাদের সাথেও ভাগ করে নিব, তাদের আর্থিকভাবে সাহায্য করব। মাশাআল্লাহ আপামনি, খুব ভালো চিন্তা। আমি একটু হুজুরের কবরটা জিয়ারত করে আসি। মজিদ ভাই, মজিদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কেমন আছি তা তো দেখতে পাইতেছেন। সাবেক চেয়ারম্যান হয়ে ক্ষেত খামারে কাজ করতেছি। আপনি তো 2 বারের মেম্বার ছিলেন আর চেয়ারম্যানও হয়েছিলেন। আমি যতটুকু জানি আপনার বৈধ অবৈধ 2 ধরনের ব্যবসা ছিল। তাহলে আপনার এই অবস্থা কেন? দুঃখের কথা কি কমো স্যার, এই মসজিদ ছিল ক্লিন ইমেজের রাজনীতিবিদ। ওই সাদের বিয়া করে টাকা পয়সা ধন সম্পদ যা ছিল আমি সব হারাইছি, জেলও খাটছি। থাকার মধ্যে আছে 2 বিঘা সম্পত্তি, ওইটাই চাষাবাদ করে খাইতেছি এখন। আপনি ক্লিন ইমেজের রাজনীতিবিদ ছিলেন, বুঝলাম। শুনলাম আপনি সাদিয়া চেয়ারম্যানকে হুমকি দিয়েছেন। স্যার, এসব কথা মিথ্যা, বানোয়াট। আমি সাদের কাছে গেছিলাম একটা আবদার নিয়ে। ও যদি মামলাটা তুলে নিয়ে দিত, তাহলে মাসে মাসে যে মামলা খরচ সেটা থেকে মুক্তি পাইতাম। বুঝতেই তো পারছেন স্যার, আমি এখন গরিব হয়ে গেছি। সাদিয়া চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল, আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? কি কন স্যার, যে কাজ করছে তারে ধিক্কার জানাই। স্যার, সাদিয়ার সাথে দেখা হইলে কোয়েন না একটু আমার মামলাটা যাতে তুলে নেয়। এসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এটা সাদিয়া চেয়ারম্যানের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আজ আসি। ঠিক আছে স্যার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, তোমার ইনফরমেশন ঠিক। মিন্টু দারোগা আমার সাথে কথা কইতে আইছিল। তুমি তোমার কাজ চালায় যাও আর সাবধানে থেকো। সাহেব, কি কইলা নামটা আবার কও তো? ওই গোলামের বাচ্চা আবার চেয়ারম্যান বাড়িতে আইছে। আগে ওই গোলামের বাচ্চাটা শেষ করতে হইব, তারপরে সাদিয়া। পরে শেষ না করলে সাদিয়ার কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, সাবধানে কাজ করতে থাকো আর আমারে ফোন দিয়ে জানাইও।